তিন ভাবে ইনফরমেশন আসে। এক হতে পারে যে কোনো কাস্টমার আমাদেরকে কল করে বলতে পারে, অথবা কেউ আমাদেরকে ওখানে অ্যাপ্লিকেশনে চ্যাট করতে পারে, চ্যাটে আমাদের কাছে স্ক্রিনে উঠে আসবে যে এই কাস্টমারের এই কোয়ারি চ্যাটে। আর অথবা কেউ আমাকে মেল করতে পারে যে আই হ্যাভ এ সাচ কাইন্ড অফ প্রবলেম, তো কাইন্ডলি হেল্প মি টু হেল্প আউট দিস সাচ কাইন্ড অফ প্রবলেম, এরকম আমাকে মেল করতে পারে। তো আমার মধ্যে মোটামুটি সেরকম স্কিল থাকতে হবে যাতে আমি কাস্টমারকে টাইপ করে তাড়াতাড়ি কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী তোমাদেরকে সাপোর্ট দিতে পারে। তো কোম্পানি দেখবে যে এমন একজন স্টাফ যে কাস্টমারের কোয়ারি গুলোকে রিজলভ করবে। এটা হচ্ছে এন্ট্রি লেভেল জব। ওকে, তো তোমাদের কাজ কি হচ্ছে, কাস্টমারের যা কোয়ারি রয়েছে সেগুলোকে রিজলভ করা। ওকে, তো ওভার ভয়েস হতে পারে, ওভার মেল হতে পারে, ওভার চ্যাট হতে পারে। এটাই আমরা যখন সিআরএস এ কাজ করছি, মানে আমরা এটা করছি কি অফিসে বসে, যেখানে ফেস টু ফেস কোনো ইন্টারাকশন হচ্ছে না। এটাই যদি আমরা কোনো রিটেল আউটলেটে করি, হতে পারে আমি রিলায়েন্সে কাজ করতে পারি, হতে পারে আমি শপার স্টপে কাজ করতে পারি। আমরা তো বিভিন্ন শপিং মলে বিভিন্ন সময় শপিং করতে যাই, তো রিলায়েন্স ডিজিটালে হয়তো আমরা গেলাম, আমি কোনো একজন কাস্টমার গিয়ে বললো যে স্যার আমি একটা ল্যাপটপ কিনতে চাই। তো কেউ না কেউ তো আমাকে কিছু ল্যাপটপ দেখাচ্ছে, তার কনফিগারেশন নিয়ে বলছে, তার দাম কত হতে পারে বলছে, তার ইএমআই ফ্যাসিলিটি কি রয়েছে বলছে। তো বেসিক্যালি সেম জিনিসটাই আমরা জব পেলে আমরা রিলায়েন্সের পেরোলে আমরা রিলায়েন্স ডিজিটালে জয়েন করতে পারি, আমরা রিলায়েন্সের পেরোলে রিলায়েন্স স্মার্টে জয়েন করতে পারি, আমরা স্পেন্সার্সে জয়েন করতে পারি, আমরা টি জাংশন, সেটা হচ্ছে অম্বুজা গ্রুপের আন্ডারে টি জাংশন, সেখানে জয়েন করতে পারি, আমরা টাটার আন্ডারে টাটা স্টারবাকসে জয়েন করতে পারি। এগুলো হচ্ছে কাস্টমারের সাথে অফলাইনে ফেস টু ফেস ইন্টারাকশন করতে হয়, মানে কাস্টমারের যা কোয়ারি সেই অনুযায়ী আমি তাকে ফেস টু ফেস হেল্প করছি। আর আইপিএস সেক্টর হচ্ছে কাস্টমারকে ফেস টু ফেস আমাকে ফেস করতে হচ্ছে না, আমি অফিসে বসে সিস্টেম নিয়ে তাকে রিজলভ করছি। এটা দুটোই কিন্তু এন্ট্রি লেভেল জব। এবার কি হচ্ছে, রিটেল সেক্টরে যখন কাজ করছি, আমি গ্র্যাজুয়েট না হলে প্যারালালি আমি গ্র্যাজুয়েশন করতে পারি, আর রিটেল ম্যানেজমেন্ট নিয়ে নিজের হায়ার স্টাডিজ করতে পারি, যাতে আমি রিলায়েন্সের স্টোর ম্যানেজার হতে পারি। রিলায়েন্সের স্টোর ম্যানেজারের স্যালারি আছে নিয়ার অ্যাবাউট 45,000, বোঝা গেছে? তো আমি রিলায়েন্সের স্টোর ম্যানেজার পজিশনে যেতে পারি যদি রিটেল আউটলেটে মুভ করি। আমি যদি আইটিএস সেক্টরে যাই, আইটিএস সেক্টরে এন্ট্রি লেভেল তো আমি কাস্টমার হ্যান্ডলিং করছিলাম, কিন্তু যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আমার কিন্তু আমি কোয়ালিটি অ্যানালিস্ট হতে পারি, আমি কর্পোরেট ট্রেনার হতে পারি, আমি এইচআর প্রোফাইলে জয়েন করতে পারি। মানে আমি ওই যে বললাম শুরুতে যে আমি এন্ট্রান্সটা আমি দরজা দিয়ে ঢুকলাম, তারপর যে হায়ার প্রোফাইলে যাব, এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে আমি পরে হায়ার প্রোফাইলগুলো মুভ করতে পারবো। তো যারা কোয়ালিটি অ্যানালিস্ট তাদের জব রোলটাও আমি এক্সপ্লেন করে দিই। মানে তোমাদের উপরে কোয়ালিটি অ্যানালিস্টরা কাজ করে, তো তোমাদেরকে মনিটরিং করে তুমি রং ইনফরমেশন কাস্টমারদের দিচ্ছ কিনা। হতে পারে কোনো কাস্টমার বলছে যে স্যার আমি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, কাইন্ডলি গাইড করুন। তুমি যদি রং ইনফরমেশন দাও তো কাস্টমারের কাছে কি হলো, একটা ব্যাংক সম্বন্ধে রং ইনফরমেশন চলে গেল। তো কোয়ালিটি অ্যানালিস্টরা ওরা চেক করবে যে তোমরা সঠিক ইনফরমেশন কাস্টমারের কাছে দিচ্ছ কি দিচ্ছ না। তো এই যে কেরিয়ার পাথ, যে আমি শুরু করলাম অ্যাজ এ কাস্টমার সাপোর্ট হিসেবে, কিন্তু তারপরে আমি অ্যানালিস্ট পজিশন, এইচআর প্রোফাইল, কর্পোরেট ট্রেনার, মানে ট্রেনার বলতে আমরা সাধারণত বুঝি যে স্কুল কলেজে আমি ট্রেনিং দেবো, কিন্তু আমি একটা প্রাইভেট জায়গাতেও কর্পোরেট ট্রেনার হতে পারি, যেখানে যারা কোম্পানিতে নতুন জয়েন করছে তাদেরকে আমি ট্রেনিং দেবো। মানে আমরা যখন কোনো অর্গানাইজেশনে জয়েন করব তখন আমাদের কেউ না কেউ ট্রেনিং দিচ্ছে, তারা কর্পোরেট ট্রেনার। তো আমিও যখন এক্সপিরিয়েন্স হয়ে যাব আমিও কর্পোরেট ট্রেনার হতে পারি। তো আমার বলার বক্তব্য এটাই যে তোমাদের সামনে চলার পথটা যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, এইটা বলার উদ্দেশ্যেই আমি এতগুলো কথা বললাম। যে জার্নি প্রত্যেককে শুরু করতে হবে, এবং শুরু করতে হবে এরকম ভাবে যে হতে পারে আমার ফার্স্ট স্যালারি 10,000 টাকা, সেটা আমি একটা অর্গানাইজ সেক্টরে কাজ করছি। আবার মানে দুটো ক্যান্ডিডেট, একজন একটা নামকরা কোম্পানিতে 10,000 টাকা জয়েন করেছে, আর একজন বাড়ির সামনে কোনো কসমেটিক্স এর দোকানে, যে কসমেটিক্স এর দোকানটা খুব ভালো চলে, সেও কিন্তু 10,000 টাকা স্যালারিতে কাজ করছে, কিন্তু দুটোর ফিউচারটা সেম হবে না। মানে আমি যে বড় কোম্পানিতে 10,000 টাকায় কাজ করছি, সেখানে যে আমি 2-3 বছর কাজ করব, তার কিন্তু স্যালারিটা অনেকখানি বেড়ে যাবে, প্রমোশন হয়ে যাবে। কিন্তু আমি যখন কোনো লোকাল স্টোরে কাজ করি, তো সেক্ষেত্রে আমার স্কোপটা কিন্তু কম থাকবে, যে আমি এমন নয় যে আমি 35, 40, 45, 1 লাখ 1.5 লাখ এই জায়গায় উঠে যাবে, এটা পসিবিলিটি নেই। তো আমাদের সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে আমরা যদি লাইফে এগোই,
তাহলে একটা নির্দিষ্ট এজে গিয়ে আমাদের স্যালারিটা ভালো জায়গায় চলে যেতে পারে। তাহলে আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আমি যে ফ্যামিলি দায়িত্ব নেব, নিজের পরবর্তীকালে ফ্যামিলিকে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেখানে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারবো, এই পুরোটাই কিন্তু আমার কন্ট্রোলে থাকবে। মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া যে বিষয়টা, সেটা আমরা অনেক বেশি ভালো করে নিজেদেরটা তৈরি করে নিতে পারবো। তো এই ওভারঅল জার্নিতে রিচ ইন্ডিয়া ট্রাস্ট এবং টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন পুরোটাই হেল্প করবে তোমাদের জার্নিতে। বোঝাতে পারলাম কিছু কিছু জিনিস? কে কে চাকরি করতে চাও? চাকরি করার ইচ্ছে কার কার আছে? না, একটু ভাবতে হবে। চাকরি তো আমরা সবাই করতে চাই, কিন্তু চাকরি করতে গেলে কি করতে হবে? সঠিক পথটা চিনতে হবে, তাই না? আমরা যখন তোমাদের বসেছিলাম, আমাদের গাইড করার মতন এত কিছু ছিল না। আমরা ওই কর্মখালি কাগজ দেখে, তারপরে ধরো এই কম্পিউটার শিখে, মানে অনেক রকমভাবে আমরা অ্যাপ্লাই করি। বাট এখন এগুলো আমাদের সামনে যে তুলে ধরছে, কোন স্কিল ডেভেলপমেন্ট না হলে খালি এডুকেশন দিয়ে তুমি কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। তোমার স্কিল থাকতে হবে। আমি মে আই কামিং বলে ঢুকছি, আমার যে ফার্স্ট লুকিং একটা অ্যাপিয়ারেন্স, একটা ফর্মাল ড্রেস থাকবে। আমি ধরো বিয়ে বাড়ি যাচ্ছি, একটা লাল জামা, নীল প্যান্ট, কানে অক্সিডাইজের দুল পরে চলে গেলাম। বাট সেটা যদি আমি ইন্টারভিউ দিতে যাই, সেখানে তোমাকে দেখেই আগে রিজেক্ট করে দেবে। তুমি যতই কেননা কম্পিউটারে পণ্ডিত হও, ইংলিশে ঝরঝর করে বলো, কারণ ভাববে তোমার কোনো সেন্স নেই একটা ফর্মাল সেক্টরে কাজ করার মধ্যে। দ্যাটস ওয়াই ওই যে মে আই কামিং করে তুমি ঢুকছো, ফার্স্ট লুকিং অ্যাপিয়ারেন্স থেকে যা যা লাগবে একটা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে, সমস্তটা এই 3 মাসে শেখানো। শুধু ধৈর্য ধরে আমাদের 2.5 থেকে 3 মাস দিতে হবে। আমরাই তোমাদের টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন তোমাদের তৈরি করবে। আমাদের নিজস্ব প্লেসমেন্ট অফিসার রয়েছে, তারা ডিফারেন্ট কোম্পানিতে যান, গিয়ে দেখেন কোম্পানির কাগজপত্র সেটা অথেন্টিক কিনা, আমি যে ছেলেটাকে বা মেয়েটাকে পাঠাবো তার কোনো পুরোপুরি সেফটি সিকিউরিটি আছে কিনা, সে ঠিক টাইমে স্যালারি পাবে কিনা, তবে তিনি গ্রিন সিগন্যাল দিলে তবে আমরা তোমাদেরকে সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পাঠাবো। নাহলে বলবো যেতে হবে না, বসে থাক, 4 দিন পরে চাকরিতে যাবে। কোনো এই অলির গলির মুখে ওই 20,000 টাকা দিচ্ছে, 25,000 টাকা দিচ্ছে, একদম পাঠাবো না। 8,000 টাকা দিচ্ছে স্যালারি, সেখানে পাঠাবো, তবু স্পেন্সারে পাঠাবো। কেন কি? সেটা গোয়েঙ্কা কোম্পানি, রেপুটেটেড কোম্পানি, এখানে তোমার ঠক জচ্চুরির কোনো জায়গা নেই। এইভাবেই আমাদের 10 বছর ধরে, এই জন্য আমাদের এই প্রতিষ্ঠান খুব সসম্মানে চলে আসছে। তো তোমরা আমাদের 1 তারিখ থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো, বা যাদের যদি কেউ বান্ধবী থাকে, কারণ এটা পুরোপুরি ফিমেল সেন্টার, পুরোপুরি মেয়েদের জন্য। তো তোমরা যদি যারা যারা জয়েন করতে চাইছো, তারা ওই 7439 ওইটা আমার নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবে। আর পূজা ম্যামকে বললে, পূজা ম্যামও যারা নাম লিখেছে, যারা হাত তুলেছে, ওদের নামটা এখনই বলে নাও না, তাহলে তোমার সুবিধা হবে। যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সিট লিমিটেড থাকে, আমরা চেষ্টা করবো যে তোমাদের সাথেই একই ব্যাচে জয়েন যেন করতে পারে। ওকে, তো আমাদের কি কি হয় স্যার একটু দেখিয়ে দিন। মানে এখানটা সবাই দেখতে পাবে কিনা এটা হচ্ছে বিষয়। একটু স্বল্প ধরো না, আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে স্মার্ট প্রোগ্রাম। প্রোগ্রামের নাম হচ্ছে স্মার্ট প্রোগ্রাম, মানে স্কিল রিকোয়ার্ড ফর দা মার্কেট ট্রেনিং, মানে মার্কেটে এস্টাবলিশ হওয়ার জন্য যে ট্রেনিংটা দরকার, সেই জন্য এই ট্রেনিংটার নাম স্মার্ট প্রোগ্রাম দেওয়া হয়েছে। স্মার্টের ফুল ফর্ম দেখে বলবো, ও তো 3rd ইয়ার করছে। তো এই স্মার্ট প্রোগ্রাম যেটা লঞ্চ করা হয়েছে, সেটা রিচ ইন্ডিয়া ট্রাস্ট এনজয় ইমপ্লিমেন্ট করছে এবং টেক মাহিন্দ্রা ফাউন্ডেশনের সাপোর্টে এই প্রোগ্রামটা চলছে। আমাদের যেটা দুটো মানে যে ডোমেনের কথা বলছিলাম, আমি যেটা বললাম আইটিইএস সেক্টর এবং সিআরএস, এই দুটো সেক্টরই আমরা প্লেসমেন্ট দেব। তো তার জন্য যে স্কিলিং এর দরকার রয়েছে সেগুলো তোমরা ট্রেনিং এর মডিউলের মধ্যেই পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এইচএস এন্ড অ্যাবাভ, এজ ক্রাইটেরিয়া 18 to 30।
যদি কোনো ক্যান্ডিডেট এইচএস অ্যাপিয়ার থাকে আমরা তাকে নিতে পারি। তো তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এইচএস এর রেজাল্টের উপর বেস করে আবার রেজাল্ট বেরিয়ে যাবে, হয়ে যাবে। বাট মিনিমাম 18 হতেই হবে। আমাদের যে কন্টেন্ট গুলো ফলো করা হয়, এক হচ্ছে ডোমেন নলেজ। ডোমেন নলেজ বলছে সেক্টর সম্বন্ধে নলেজ, মানে আমাকে যদি ইন্টারভিউ টেবিলে জিজ্ঞেস করা হয় হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন আইটিএস সেক্টর, হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন সিআরএস সেক্টর, তো তাহলে যেন আমরা বলতে পারি। তো ডোমেন নলেজ, নোয়িং অ্যাবাউট দ্য ডোমেন নলেজ, এটা কোর্সের একটা পার্ট থাকে। এছাড়া ইংলিশ কমিউনিকেশন, যুব ইংলিশ রয়েছে, এবং বেসিক অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, মানে কম্পিউটারের যে স্কিলটা রয়েছে বেসিক অ্যান্ড অ্যাডভান্স দুটোই ফলো আপ করা হয়। ওয়ার্কপ্লেস রেডিনেস, ওয়ার্কপ্লেস রেডিনেস হচ্ছে আমরা বাড়িতে যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকি, আমরা স্কুলে সেম বডি ল্যাঙ্গুয়েজে থাকি না, আমরা কর্পোরেটে আমাদের অ্যাপিয়ারেন্স অন্যরকম হয়। তো আমাদের কর্পোরেটে আমাদের অ্যাপিয়ারেন্স কিরকম হবে সেই ওয়ার্কপ্লেস রেডিনেস মডিউলটায় এখানে যিনি সফট স্কিল ট্রেনার রয়েছেন উনি তোমাদের ওরিয়েন্ট করেন। ওকে, তো ওয়ার্কপ্লেস রেডিনেস হচ্ছে নিজের মেন্টালিটিটা তৈরি করা ইন্ডাস্ট্রি বা কর্পোরেটের জন্য। ওকে, যে কোনটা করব কোনটা করব না, কোন অ্যাটিটিউড অর বিহেভিয়ারটা অ্যাকসেপ্টেড, কোন অ্যাটিটিউড এবং বিহেভিয়ারটা অ্যাকসেপ্টেড নয়। ওকে, তো এই মেন্টালিটিটা তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এইচআরও এটা ইন্টারভিউর সময় বুঝতে চেষ্টা করবেন যে তোমার ওই বিহেভিয়ারটা জেনারেট হয়েছে কি হয়নি, কেন তারা এমন কিছু প্রশ্ন করবেন তুমি যদি ওটা সম্বন্ধে ওয়েল ট্রেন না হও তুমি রাইট অ্যান্সারটা দিতে পারবে না, তুমি বুঝতেই পারবে না যে কি কারণে তোমাকে রিজেক্ট করে দেওয়া হয়ে গেল। ওকে, তো ওই ওয়ার্কপ্লেস রেডিনেস এর মডিউলের থ্রু দিয়েই উনি জানতে চান যে তোমার বিহেভিয়ার বা অ্যাটিটিউডটা কর্পোরেটের জন্য তৈরি হয়েছে কি হয়নি। ক্যারিয়ার কাউন্সিলিং, যেটা আমরা কন্টিনিউয়াসলি 3 to 4 মান্থস ক্যারিয়ার কাউন্সিলিং করা হয়, যাতে তোমরা ক্যারিয়ারে গ্রো করার জন্য যা যা তোমার যে ইন্ডিভিজুয়াল সাপোর্ট দরকার সেগুলো আমাদের যখন জয়েন করবে তখন একটা বেসলাইন এক্সাম হয়। বেসলাইন এক্সামে তোমার প্রেজেন্ট স্ট্যাটাসটা দেখা হয় যে তোমার এখন কি কন্ডিশন রয়েছে, দেন তার উপর বেস করে ক্যারিয়ার কাউন্সিলিং এবং গ্রুমিং চলে, এবং লাস্টে ফাইনাল গিয়ে ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তখন আর একটা অ্যাসেসমেন্ট হয়। গেস্ট লেকচার এবং প্লেসমেন্ট ড্রাইভ। গেস্ট লেকচার সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন এমপ্লয়াররা তোমরা যখন ট্রেনিং করছো, তো বিভিন্ন কোম্পানির এইচআররা সেখানে অফলাইন এবং অনলাইন সেশনে যে তারা তাদের কোম্পানির বিষয়ে ওরিয়েন্টেশন দেন, যে তাদের কোম্পানিতে হায়ারিং কিরকম ভাবে হয়, তাদের কোম্পানিতে ফেসিলিটিস কি রয়েছে, তাদের কোম্পানির স্যালারি স্ট্রাকচার কি রয়েছে, তাদের কোম্পানির ওয়ার্ক টাইমিং কি রয়েছে, এই বিষয়গুলো ডিসকাস করে। তো এই প্লেসমেন্ট ড্রাইভ এবং গেস্ট লেকচার পার্টটা সেখানে কভার আপ করা হয়। কোর্স ডিউরেশন আমরা 3 মান্থসের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং 3 মান্থস ট্রেনিং কমপ্লিট হওয়ার পরই তোমরা জব প্লেসমেন্টে যাচ্ছ, এবং এক্সট্রা 1 মান্থ থাকে ওই ইন্টারভিউ এবং ওরিয়েন্টেশন। তো 3 মান্থস প্লাস 1 থাকে, মানে 1 মাসের মধ্যেই তোমার প্লেসমেন্টটা হয়ে যাবে। 3 মাস ট্রেনিং, দেন লাস্ট মান্থ 1 মান্থে তোমাদের প্লেসমেন্ট। ক্লাস টাইমিং আমাদের মানডে টু ফ্রাইডে রোজ ক্লাস হচ্ছে 10টা থেকে 2টো একটা স্লট থাকে, 2টো থেকে 6টা একটা স্লট থাকে। There are the few placement company যাদের সাথে আমাদের টাই আপ রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। তোমরা ম্যাক্সের নাম শুনে থাকবে, তোমরা টেলিপারফরমেন্সের নাম, টেলিপারফরমেন্স একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে এভারেজ এইচএস এবং গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটও জয়েন করতে পারে, স্টার্টিং স্যালারি 15,000 থেকে শুরু হয়। ওকে, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট হচ্ছে টাটার আন্ডারে। তো টাটার ওয়েবসাইটের স্যালারি প্যাকেজও নিয়ার অ্যাবাউট 12K থেকে স্টার্ট হয় টাটার পেরোলে, মানে একজন এইচএস পাস সে টাটার পেরোলে জয়েন করতে পারে। ওকে, তো এই ইনফরমেশন গুলো জানলে আমরা মানে অর্গানাইজ সেক্টরে জবে জয়েন করছি, কোম্পানি আমাকে লেটার হেডে দিচ্ছে, টাটার লেটার হেডে, এবং সেখানে লেখা আছে আমার স্যালারি প্যাকেজ এই। তো এইটাই সাধারণত তখন বললেন যে অর্গানাইজ সেক্টরে এবং আমি যা কাজ করব তার ডকুমেন্টেশন আমার কাছে থাকবে। ওকে, যাতে সেই ডকুমেন্টের উপর বেস করে আমি পরবর্তীকালে হায়ার প্যাকেজে বড় অনেক বেটার কোম্পানিতে মুভ করতে পারি। তো ওয়েবসাইট আছে, এটা সেঞ্চুরি মিডিয়া কোম্পানিটা কাছেই আছে, মানে এটা 55 গ্রামের কাছে রয়েছে। এখানে এটা প্যারিস বেস একটা কোম্পানি যারা ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে এবং কমপ্লিটলি মেলিং এর উপর কাজ করে। ওকে, তো সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটের
ইংলিশ রাইটিং ক্যাপাসিটি ভালো রয়েছে, তাদেরকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে ওভার মেলে কমিউনিকেট করতে হয়। তো তারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সাপোর্ট দেয় ফরেন ক্লায়েন্টদের। তো অনলি মেল লেখার ক্যাপাসিটি যার ভালো রয়েছে তারা সেখানে জয়েন করতে পারে। তো সেক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট কাজ করছে ওখানে। ফিউশন রয়েছে, এইচডিবি ফিনান্সিয়াল রয়েছে। ফিউশনও সেম আইটিএস কোম্পানি। এইচডিবি ফিনান্সিয়াল হচ্ছে এইচডিএফসি ব্যাংকের সিস্টার কোম্পানি, যেটা ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ছে। বাট এইচডিবিতে আমরা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদেরই পাঠাতে পারবো, ওখানে এইচএস পাসদের নেওয়া হয় না, যেহেতু ওটা ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ছে। এছাড়াও রিলায়েন্স ডিজিটাল, বার্গার কিং, এমপকেট, রিলায়েন্স স্মার্ট, সিলেদার্স, পি জাংশন, ততোয়া, স্পেন্সার, আইআইএমআই কমপ্লিটলি ডেটা এন্ট্রির উপর কাজ করে। যারা ডেটা অ্যানালিস্ট পজিশনে জয়েন করে ডেটা এন্ট্রির উপর কাজ করে, এদের দু ধরনের প্রসেস হয়। এখানে ক্যান্ডিডেটদের মানে আইএমআই তে এরকম থাকে যে ওয়ার্ক ফ্রম অফিস, ওয়ার্ক ফ্রম হোম দুটোই মোড থাকে। মানে কোনো ক্যান্ডিডেট ফার্স্টে জয়েন করলো, জয়েন করে 3 মাস কাজ শিখলো, কাজ শিখেও কিন্তু এরকমও সুযোগ পায় যে ক্যান্ডিডেট 3 মাসে যে স্যালারি পেলো সেখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ, ল্যাপটপ কিছু অ্যারেঞ্জ করে বাড়িতে বসেই কিন্তু ডেটা এন্ট্রির কাজ করতে পারে। এবং আইএমআই সেরকম ধরনের কোম্পানি যারা 3 মাস পর মানে ওয়ার্ক ফ্রম হোম তাদের ম্যান্ডেটারি, মানে তারা যখন জয়েন করায় তারা বলেই যে প্রথম 3 মাস ওয়ার্ক ফ্রম অফিস হবে, কাজ শিখে নেবে, তোমাকে দেন ওয়ার্ক ফ্রম হোমই দেওয়া হবে। ওকে, তো এই অপরচুনিটি আমরা সেগুলো সব বলে দেবো ধীরে ধীরে যে কোন কোম্পানি কি রয়েছে, এবং ইন্ডিভিজুয়াল যখন আমরা কেরিয়ার কাউন্সিলিং করি কোন ক্যান্ডিডেটের কি ডিমান্ড রয়েছে, কে কিভাবে, মানে সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমান নয়, তো কার কি সাপোর্টটা দিলে ভালো হয় আমরা সেই মতো করে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো এটা ছাড়াও আরো অনেক কোম্পানি থাকে, তো সবার নাম দেওয়া সম্ভব নয়। তো যেমন যেমন ওপেনিং আসতে থাকে বিভিন্ন কোম্পানি, সেই অনুযায়ী আমরা অপরচুনিটি গুলো দিতে থাকি। এখানে কিছু স্ন্যাপস রয়েছে, যারা ইউথরা যারা সাকসেসফুলি বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তাদের নাম। তো তাদের স্যালারিও দেওয়া আছে, যেমন এই মেয়েটি টেক্সট পারফরম্যান্সে কাজ করছে, তার স্যালারি 18,000 রয়েছে। এই মেয়েটি স্পেন্সার্সে কাজ করছে, 10,000 রয়েছে। ইনি ভাইব্রেন্টে রয়েছে, 10,800 রয়েছে। এইচডিবি তে কাজ করছে, 13,500 টাকা স্যালারি আছে। আর একজন ক্যান্ডিডেট ইনি অ্যাক্সিস ব্যাংকে রয়েছেন, ইনিও 18,000 স্যালারি পাচ্ছেন। তো বিভিন্ন আমি যে প্যাকেজ রেঞ্জ বললাম ফর ফ্রেশার, এই প্যাকেজ রেঞ্জ গুলো যার যা স্কিল থাকবে সেই অনুযায়ী ক্যান্ডিডেটরা জবে জয়েন করতে পারবে। এখানে কিছু কিছু স্ন্যাপস রয়েছে যেগুলো আমাদের ক্লাসরুমের স্ন্যাপ, তার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট হয়, বিভিন্ন কোম্পানিতে এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া হয়, ক্যান্ডিডেটরা ক্লাসরুমে ক্লাস করছে। এইচআর, এটা হচ্ছে গেস্ট লেকচার সেশন, যেখানে এইচআর এসে ওরিয়েন্টেশন দিচ্ছে তোমাদেরকে, যাতে আমাদের যখন ব্যাচ চলছে এইচআর মাঝে এলো, মানে ট্রেনাররা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এইচআর এলো, এইচআর এসে তোমাদের ওরিয়েন্টেশন দিল, যাতে তোমার মধ্যে একটা মোটিভেশন আসে যে ওকে এই কোম্পানিতে আমি ম্যাম ইন্টারভিউ দিতে চাই, ট্রেনিং কমপ্লিট হয়ে গেল। তো তাহলে এইচআর এর মুখ থেকে যদি আমি ওরিয়েন্টেশন পেয়ে যাও যে সেই কোম্পানির প্রসেস কি রয়েছে, তাহলে আমাদের একটুখানি বুঝতে সুবিধা হয় বা ইন্টারভিউ দিতে সুবিধা হয়। সেটাও কিন্তু ট্রেনিং চলাকালীন বিভিন্ন এইচআররা এসে তাদের ওরিয়েন্টেশনটা দেন। এখানেও আরো পিকচার রয়েছে, যেখানে আমাদের বিভিন্ন সেলিব্রেশন হয়, আমরা হোলি সেলিব্রেশন করেছিলাম বা বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, সেগুলো আমরা সেন্টারের মধ্যে করি। এখানেও কিছু স্ন্যাপস রয়েছে যারা সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো দ্যাটস অল। তো আমরা চাইবো যে এখান থেকে কিছু ক্যান্ডিডেট, আমরা সিরিয়াস ক্যান্ডিডেট পাবো যাদের মেন্টালিটি থাকবে যে হ্যাঁ জব করতে চাইছে, তাহলেই এই প্রোগ্রামটার একটা সাকসেস পাওয়া যায়। মানে হেল্পিং হ্যান্ড, রিচ ইন্ডিয়া ট্রাস্ট, টেক মহিন্দ্রা ফাউন্ডেশন, তোমরা, তাহলে এই যে আমরা ফিল্ডে বেরিয়ে কাজ করছি, একটা রেজাল্ট পাওয়া গেল, সেক্ষেত্রে প্রত্যেকের একটা স্যাটিসফ্যাকশন লেভেল আছে যে হ্যাঁ যাদের জন্য কাজ করা হয়েছে আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি। মানে সেক্ষেত্রে যদি আজকের সেমিনার থেকে 7 থেকে 8 জন ক্যান্ডিডেটকেও সাকসেসফুলি ট্রেনিং করিয়ে জবে দেওয়া যায়, এই 7-8 জনই আবার এরিয়াতে একটা এক্সাম্পল সেট করবে যে না, হেল্পিং হ্যান্ডের থ্রু দিয়ে আমরা রিচ ইন্ডিয়া ট্রাস্টে গেছিলাম এবং সেখান থেকে আমরা জবে গেছি। তো আরো অনেককে আমরা মোটিভেট করতে পারি। তো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। থ্যাংক ইউ।